আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের সহিহ বুখারী শরীফের ঈমান অধ্যায়ে হাদিসগুলো বর্ণনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলামের ভিত্তি 5টি: মৌখিক স্বীকৃতি এবং কর্মই ঈমান, এবং তা বাড়ে ও কমে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যাতে তারা তাদের ঈমানের সাথে ঈমান দৃঢ় করে নেয়। আমরা তাদের সৎপথে চলার শক্তি বাড়িয়ে দিয়েছিলাম, এবং যারা সৎপথে চলে আল্লাহ তাদের অধিক হিদায়াত দান করেন, এবং যারা সৎপথ অবলম্বন করে আল্লাহ তাদের হিদায়াত বাড়িয়ে দেন এবং তাদের সৎপথে চলার শক্তি বাড়িয়ে দেন, যাতে মুমিনদের উপর ঈমান বেড়ে যায়। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, এটা তোমাদের মধ্যে কার ঈমান বাড়িয়ে দিল? যারা মুমিন, এ তো তাদের ঈমান বাড়িয়ে দেয় এবং তার বাণী, সুতরাং তোমরা তাদের ভয় করো, আর এটা তাদের ঈমান বাড়িয়ে দিয়েছিল, আর এতে তাদের ঈমান ও আনুগত্যই বাড়ল। আর আল্লাহ তাআলার জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য ঘৃণা করা ঈমানেরই অংশ। হাদিস নাম্বার 7, ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইসলামের ভিত্তি 5টি: আল্লাহ ছাড়া ইলাহ নেই, এবং নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই কথার সাক্ষ্যদান, সালাত কায়েম করা, যাকাত দেওয়া, হজ করা এবং রমজান মাসে সিয়াম পালন করা। ঈমানের বিষয়সমূহ: আল্লাহ তাআলার বাণী, পূর্ব এবং পশ্চিম দিকে তোমাদের মুখ ফিরানোতে কোনো কল্যাণ নেই, কিন্তু কল্যাণ আছে কেউ আল্লাহ তাআলার উপর ঈমান আনলে, আখিরাত, ফেরেশতাগণ, কিতাবসমূহ এবং নবীগণের উপর ঈমান আনলে, এবং আল্লাহর মহব্বতে আত্মীয় স্বজন, ইয়াতীম, অভাবগ্রস্ত, মুসাফির, সাহায্য প্রার্থীদের এবং দাসত্ব মোচনের জন্য সম্পদ দান করলে, সালাত কায়েম করলে এবং যাকাত দিলে, এবং সর্বদা ওয়াদা দিয়ে তা পূরণ করলে, অর্থ সংকট, দুঃখ কষ্ট ও যুদ্ধকালে ধৈর্য ধারণ করলে, তারাই সত্যপরায়ণ, তারাই মুত্তাকি। হাদিস নাম্বার 8, প্রকৃত মুসলিম সেই যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদে থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ঈমানের শাখা রয়েছে 60-এর কিছু বেশি, আর লজ্জা ঈমানের একটি অংশ। হাদিস নাম্বার 9, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, প্রকৃত মুসলিম সেই যার জিহ্বা ও হাত থেকে সকল মুসলিম নিরাপদ থাকে, এবং প্রকৃত মুজাহির সেই যে আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজ ত্যাগ করে। আবু আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, আবু মুয়াবিয়া রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমার কাছে দাউদ ইবনে আবু হিন্দ আমির সূত্রে বর্ণনা দিয়েছেন, তিনি বলেছেন যে আমি আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করতে গিয়ে শুনেছি, এবং আব্দুল আলা দাউদ রহমতুল্লাহ আলাইহি থেকে, আমির রহমতুল্লাহ আলাইহি থেকে, আবদুল্লাহ রাদিয়াল্লাহু থেকে তিনি নবী থেকে হাদিস বর্ণনা করেছেন। হাদিস নাম্বার 10, আবু মুসা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামে কোন কাজটি উত্তম? তিনি বললেন, যার জিহ্বা ও হাত থেকে মুসলিমগণ নিরাপদ থাকে। হাদিস নাম্বার 11, আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইসলামের কোন কাজটি উত্তম? তিনি বললেন, তুমি খাবার খাওয়াবে ও পরিচিত অপরিচিত সবাইকে সালাম করবে। হাদিস নাম্বার 12, আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করে। হাদিস নাম্বার 13, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সেই পবিত্র সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতামাতা ও সন্তানের চেয়ে বেশি প্রিয় হই।